আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? মেকআপ আর্টিস্ট মেয়ে এবং কিপ্টে ছেলে গল্পের এপিসোড 3 নিয়ে আশা করছি। তো বেশি কথা না কইয়া ভিডিও শুরু করা যাক। এদিকে মিম তার রোগের জন্য আবারও সাদাসিধে মেয়েতে পরিণত হয়, যার কারণে লি তার কাছে এসে তার অবস্থা দেখে অনেক বকাবকি করে। মিম তখন লিকে তার রোগের কথা বলে, কিন্তু সে মিমের কোনো কথাই বিশ্বাস করে না। তখনই সাইডে থাকা পর্দাটা পড়ে যায়, যার কারণে সবাই তাদের কথাগুলো শুনে ফেলে আর সবাই বুঝতে পারে তাদের মধ্যে কোনো রিলেশনই নেই। এসব জানতে পেরে ডক্টর ইমা সেক্রেটারি জিয়াং এর মাধ্যমে লিয়ের সাথে কথা বলে আর তাকে মিমের রোগের সম্পর্কে সবকিছু বলে। তারপর লি এসে মিমের সাথে দেখা করে আর বলে, আমি তোমার রোগের ব্যাপারে জানি। মিম বলে, তাহলে প্লিজ তুমি এই কথাটা কাউকে ভুলো না। আমি আমার দুটো রোগ নিয়ে খুশি আছি, কারণ এখনো হয়তোবা আমি কিছুই বলতে পারি না, কিন্তু আমি যখন অন্য রূপে ফিরে যাই তখন আমি সব কাজে সফল হয়ে যাই। তারপর লি বলে, আচ্ছা তুমি মেকআপ আর্টিস্ট কেন হতে চাও? মিম বলে, আমি সবাইকে আমার মেকআপের মাধ্যমে সামনে আনতে চাই। আবার মিম যখন একই প্রশ্ন লিকে করে তখন লি বলে, আসলে আমি একজনকেই পর্দার সামনে আনতে চাই। এখানে আমরা একটা বিষয় জানতে পারি, সেটা হলো মিমের গালে একটা দাগ ছিল। এই দাগের জন্য সে এরকম একটা ফাউন্ডেশন বানিয়েছিল। আসলে তাদের দেশে কারো মুখে বা গায়ে কাটা ছেঁড়ার দাগ থাকলে তাকে সবাই অপমান করে। অন্যদিকে লি তার ছোটবেলার কথা ভাবে, যেখানে লি ছোটবেলায় একটা লাঠি নিয়ে খেলতে খেলতে একটা বাচ্চা মেয়ের মুখে দাগ লাগিয়ে দেয়, আর এই দাগটা কখনোই যাবে না। এদিকে মিম যখন মুখে মেকআপ দিচ্ছিল তখন বেবি এসে মিমের মুখের দাগটা দেখে ফেলে আর সে মিমকে বলে, আমি লিয়ের কাছে গিয়ে এক্ষুনি সব বলে দিব। এদিকে বেবি যখন লিয়ের কাছে এসে এসব বলতে যাবে তখনই লি ভাবে বেবি হয়তোবা মিমের রোগের কথা বলছে। এজন্য সে বেবিকে বলে, আমি সবকিছুই জানি আর তোমাকে সাবধান করে দিচ্ছি, এ ব্যাপারে অন্য কেউই যেন জানতে না পারে। এদিকে মিম আবারও তার অন্য রূপ ধারণ করে আর সে হানি হানি ডাকতে ডাকতে লির কাছে চলে আসে। এমনকি সে এখানে তাকে আইসক্রিমও খাইয়ে দেয়। লি তো মিষ্টি খুব কমই খায়, কিন্তু মিম যেহেতু তাকে খাইয়ে দিচ্ছিল তাই তাকে বাধ্য হয়ে খেতে হয়। তারপর যখন লি আর মিম ডিনারে আসে তখন লি ডাক্তার ইমার সাথে কথা বলে। ডাক্তার ইমা বলে, তোমাকে মিমের সাথে ডেট করতে হবে, কারণ মিম যখন তার এই স্মার্ট রুফে চলে আসে তখন সে যেটা ভাবে সেটাই করে। এখানে লিয়ের সেক্রেটারি জিয়াঙ্গো তার কথা সায় দেয়। তখন লি বাধ্য হয়ে মিমের সাথে ডেট করতে থাকে। পরের দিন লি আর মিম একটা পার্কে আসে। এখানে আমরা তাদেরকে অনেক সুন্দর একটা সময় কাটাতে দেখি, কিন্তু লি একটু বেশি কিপটে ছিল, যার জন্য সে সব জায়গাতেই কিপটামি করতে থাকে। যাই হোক, পরের দিন আবারও তাদের দেখা করার কথা ছিল, কিন্তু লি মিমকে বলে, আমি আসতে পারবো না। এই কারণে মিম অনেক কষ্ট পায়। এই জন্য ডাক্তার ইমা লিকে কল দিয়ে বলে, তোমাকে ওর সাথে এরকম করলে চলবে না। এজন্য লি বাধ্য হয়ে মিমকে ফোন দিয়ে বলে, আমি তোমাকে ফায়ার ওয়ার্ড দেখাবো। তারপর যখন মিম আসে তখন সে দেখতে পায় এটা কোনো ফায়ার ওয়ার্ড ছিল না, বরং লি ছোট্ট একটা ফুলঝুরি নিয়ে চলে আসে, যা দেখে মিমের তো অনেক মন খারাপ হয়ে যায়। তখন কিপটে লি বলে, দেখো, ফিলিংসই হলো আমাদের জীবনের সবকিছু। আমরা যদি এটাকে ফায়ার ওয়ার্ড ভাবি তাহলে এটা ফায়ার ওয়ার্ডেরই ফিল দেবে। যাই হোক, তারপর মিম যখন লিয়ের কাছ থেকে আরেকটা ফুলঝুরি নিতে যায় তখন লি বলে, আগে এটা শেষ হোক, তারপর আমরা আরেকটা জ্বালাবো। এই কথা শুনে মিম বলে, দূর, তুমি আমাকে একটুও কেয়ার করো না। তখন লি বলে, দেখো, আমরা যদি এসব কিছুর পিছনে টাকা নষ্ট না করে কোনো গরিব বাচ্চাদেরকে খাওয়াই তাহলে সেটা তো অনেক ভালো হয়, তাই না? মিম বলে, তুমি আমাকে ডেট না করার জন্য গরিব বাচ্চাদের কথা বলছো। এটা বলে সে রেগে এখান থেকে চলে যায়। তারপর লি বাড়িতে এসে এসব কিছু নিয়ে ভাবছিল। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় লি যখন ছোট ছিল তখন তার ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল, আর যখন সে তার মায়ের কাছে একটা নতুন ব্যাগ চায় তখন তার মা বলেছিল টাকা নেই। সে যেন এই পুরনো ব্যাগটা দিয়েই চলে। তাছাড়া প্রতিদিনই স্কুলে তার মা একই টিফিন দিয়ে দিত, এই জন্য একটা বাচ্চা মেয়ে তার সাথে টিফিন শেয়ার করত। আসলে ছোটবেলায় লিদের অনেক অভাব ছিল, যে কারণে সে অযথা টাকা নষ্ট না করে গরিব মানুষদেরকে হেল্প করে। এসব ভাবতে ভাবতে সে ইমোশনাল হয়ে যায় আর তার ডাক্তারকে ফোন করে বলে, আমি ওই মেয়েটাকে এখনো খুঁজে পাইনি আর তার কাছে ক্ষমাও চাইতে পারিনি। তখন ডাক্তার বলে, তুমি এই বছরই তাকে খুঁজে পাবে। পরবর্তী এপিসোড সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।